প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেলথ কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিনিয়তই আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও, যেখানে আজকে এসেছি ফনা ক্রিমের রিভিউ নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে যে বিষয়টি আপনাদেরকে জানাবো বিস্তারিত, সকল কিছু আপনারা এর আগে কখনো কোথাও শুনতে পারেননি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনাদের কি হতে পারে এবং কিভাবে ব্যবহার করবেন, এর দাম, সকল কিছুই বিস্তারিত ভিডিওটিতে থাকবে। তো ভিডিওটিতে দেখে যদি আপনাদের একটু বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন শুরু করা যাক। ফনা ক্রিম মুখে ব্রণের দাগ দূর করার উপায় এবং ফনা ক্রিমের ব্যবহার ও ফনা ক্রিমের উপকারিতা। এমন কোনো ব্যক্তি নেই যে ব্রণ হচ্ছে ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ যা দ্বারা কখনো আক্রান্ত হয়নি এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া কষ্টকর। কৈশোরের পদার্পণ থেকে সাধারণত 12 বছর বয়স থেকে 35 বছর বা কখনো 40 বছর বয়স পর্যন্ত জীবনে প্রায় সব কম বেশি ব্রণের আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে এ দাগ কিংবা গর্ত নিয়ে চিন্তিত হয়েছেন, সে সময়কে ছেলে হোক কিংবা মেয়ে হোক। সাধারণত মুখমণ্ডলের, বিশেষ করে গাল, নাক, থুতনিতে কিংবা কপালে এটা সবচাইতে বেশি হয়। এছাড়া বুক, পিঠ, ওপর দিয়ে, গলা, হাতের উপরিভাগেও ব্রণ হয়ে থাকে। বিভিন্ন রকম ব্রণ হতে পারে, যেমন কমেন্ডিস, টিস্টেড, নলিউড, প্যাম্পলস এবং কখনো আবার পোঁতযুক্ত ব্রণও হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে ব্রণের প্রকোপ একটু বেশি হওয়ার স্বাভাবিক। আবার কখনো হরমোন অসমঞ্জিত কারণে প্রেগনেন্সি, জন্ম নিয়ন্ত্রণ, পিরিয়ডের অনিয়ম সহ বিভিন্ন বিষয়ে ব্রণ হওয়ার সাথে জড়িত থাকে। আজকাল আমরা বিভিন্ন রকম মেকআপ, কসমেটিক সামগ্রী ব্যবহার করে থাকে। লোমকূপের ইনফেকশন হয়, কেউ আবার ততোধিক ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার কারণে ব্রণের দুর্ভোগ নিজের কাছে টেনে নিয়ে আসে। মাথার ত্বকে খুশকি থেকে ব্রণও হতে পারে। তবে যাই হোক, মন খারাপ করার কিছু নেই, সব সমস্যায় সমাধান আছে। বর্তমানে ব্রণে থেকে উদ্ভাবিত হয়েছে অত্যন্ত কার্যকরী আধুনিক চিকিৎসা পদ্ধতি। এমনকি সাথে দাগ ও গর্ত সরিয়ে আপনিও পেতে পারেন আগের চেয়ে আরও উজ্জ্বল ত্বক। এজন্য আছে বিভিন্ন রকম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, প্রসিডিউর আছে বিভিন্ন লেজার ট্রিটমেন্ট। কিন্তু আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার জন্য উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখন আমি আপনাদেরকে জানাবো ফনা ক্রিমের উপকারিতা। এই সানবিউটি ক্রিম থেকে হাইড্রেটিক রাখে এবং স্কিনের দাগ কমাতে হেল্প করবে, কারণ এতে আছে 8 ধরনের হাইলুরিক অ্যাসিড। নিউসামেটিক সূর্যের আলোকে প্রকাশ্যে 30 মিনিট আগে সমানভাবে ব্যবহার করবেন। ক্রিম ব্যবহার প্রতিক্রিয়া: প্রয়োগের স্থানে দংশ এবং জ্বালা এবং শুষ্ক এবং লাল ভাব হতে পারে। ব্রণ, চুলের অস্বাভাবিক বৃদ্ধি থেকে ছোট লাল দাগ, ত্বক পাতলা হয়ে যাওয়া, বিবর্ণ হওয়া, প্রসারিত চিহ্ন ঘটতে পারে। যদি এই প্রভাবগুলির মধ্যে কোনোটি স্থায়ী হয় বা খারাপ হয়, আপনার ডক্টর, ফার্মাসিস্টের সাথে অবিলম্বে কথা বলবেন। ফনা ক্রিম কিভাবে ব্যবহার করবেন? এটি ত্বকের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োগ করা উচিত। প্রতিদিন একবার রাতের সময় ফনা ক্রিম, প্রতিদিন সন্ধ্যায় একবার পুরো মুখ এবং ত্বকের অন্য যে কোনো প্রভাবিত জায়গায় প্রয়োগ করা উচিত। ফনা ক্রিমের কাজ কি? বাস্তব থেকে বলছি, বিজ্ঞান কি বলে তা বলতে পারবো না। ফনা ক্রিম ব্যবহারে 15 দিনের মধ্যে আপনার মুখে ব্রণ, কালো দাগ সব দূর হয়ে যাবে। কিন্তু যখন ব্যবহার বন্ধ করে দেবেন, তার 1 সপ্তাহ পর আবার ব্রণ ওঠা শুরু করবে। ব্রণ না থাকলে ফনা ক্রিম ব্যবহার করা যাবে কি? অবশ্যই না, কারণ সব ঔষধি ক্রিম এই কিছু না কিছু সাইড এফেক্ট থাকেই। একজন প্রশ্ন করেছিল যে ফনা ক্রিম দিয়ে কি ব্রণের ক্ষতি হবে? তো আমি বলতে চাই, আপনার প্রশ্নটা এমন, যে কোনো ব্রণে বাঁচানোর আপনার মৌলিক দায়িত্ব। ব্রণ ফনা ক্রিম বা মলম যাই লাগান না কেন কাজ হবে না, এতে আরও ক্ষতি। আমার কথা বলছি, ব্রণ এমন হয়েছিল যে কেউ তাকালে শব্দ করতে। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, মলম ক্রিম লাগিয়েছিলাম, কাজ হয়নি। এটি একজন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। এখন আমার কোনো ব্রণ নেই। কিভাবে নেই? আমার অভিজ্ঞতা
বলছি ঠিক মতো মানবেন, তবে তার আগে জেনে নেওয়া দরকার ব্রণ কেন হয়। বায়ুসন্ধিকালে জৈবিক পরিবর্তন, টয়লেটে ঠিকমতো না হওয়া, পানি কম খাওয়া এবং সেভিং বাছাই করলে, জন্ডিস হলে, নখ দিয়ে ফাটলে। কি করণীয়? ব্রণ হতে পারে স্বাভাবিক, ভুলেও কখনো নখ লাগাবেন না, তাহলে কখনো ব্রণ সারবে না। নিম পাতা বেটে মুখে লাগাতে পারেন গোসলের আগে। টয়লেটে কষা, তার জন্য কলমি শাক খাবেন নিয়মিত। প্রতিদিনই সকালে সবাই 1 গ্লাস পানি খাওয়ার অভ্যেস করুন, তবে ধীরে ধীরে বোতলে করে একটু একটু করে খাবেন, তা না হলে কারো পেটের মোচড় হতে পারে। প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে টয়লেটে যাবেন, হোক না হোক অভ্যাস করুন। রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। বয়স কম, নানা চিন্তা আসবে, এতে চিন্তা করে কোনো লাভ নেই। যদি দিনের শেষে আপনার লাইফ আপনাকে সাজাতে হবে, দায়িত্ব আপনারই, কেউ আপনাকে সাজিয়ে দেবে না। আবার যেটা বলবো যেটা অনেক কার্যকর, আমার ব্রণ সরাতে 60% কাজ করেছে। ফিটকিরি লাগাবেন রাতে ঘুমানোর আগে, একদিন বাদে একদিন 10 টাকার কিনলেই আর কোনা লাগবে না। এতে ইনফেকশন কমবে এবং ব্রণ বসে যাবে। শেভিং শেষে ফিটকিরি লাগান। কিভাবে লাগাবেন? ফিটকিরি চাকে পানি লাগাবেন, তারপর ওইটা মুখে ঘষবেন, বেশি ঘষবেন না। বয়স বাড়লে এমনিই কমে যাবে। রাত জাগা বাদ দিন। রাত জাগা বাদ দিলে অবশ্যই আপনার ব্রণ কমে যাবে এবং ব্রণে আপনারা নখ লাগাবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জন্য শুভকামনা রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।